রাধে রাধে বন্ধুরা, আজকে বক ফুলের বড়া বানাবো। ভিতরে তিতো অংশটা বের করে নিব। এটা ভিতরে থাকলে তিতো ভাব থাকে, এটা ভালো করে বের করে নিব। সবগুলো এইভাবে বের করব একইভাবে। এক বাটি মতন চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়োর সাথে একটু গোটা জিরা মিক্স করব। আর একটা মতন কাঁচা লঙ্কা, তোমরা ঝাল খাইলে আরেকটা দিতে পারো। আমরা ঝাল একটু কম খাই বলে একটা কাঁচা লঙ্কা দিব। একটা কালি জিরা দিব অল্প। সাথে অল্প জিরা গুঁড়ো, ধনা গুঁড়ো দিব। পরিমাণ মতো নুন দিব। আর একটু হলুদ দিব। এখন জল দিয়ে মেখে নিব, সব উপকরণগুলোর সাথে মিলাই নিব। জলটা মানে যেটুকু প্রয়োজন ওটুক দিব, বেশি পাতলা করলে ভালো হবে না। আর একটু জল দিব, এরকম করব। রাধে রাধে বন্ধুরা, এখন তেল দেব। তেল গরম হয়ে গেছে। রান্ধুনি তনুজা চ্যানেলে স্বাগতম। কড়াইটা গরম হয়েছে, তেল দিব। উপকরণগুলি চালের গুঁড়ির সাথে ভালো করে মিলে নিয়েছি। সাথে একটু বিলাতি ধনিয়া পাতা দিব। এই যে বিলাতি ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিব, একটু মিক্স করে নিব। তেলটা গরম হয়ে গেছে। বক ফুলটা চালের গুঁড়ি উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ভেজে নিব। তো উল্টাই দিব। একটু লাল লাল করে ভেজে নিবে। একদম মশলা মুড়মুড়ে কুড়কুড়ে, খেতে হেভি লাগে। চায়ের সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো। একদম দারুণ একটা টেস্টি আসে এই বক ফুলের বড়াটা মশলা দিয়ে। হয়ে গেছে, আরেক পিঠ দেখবো। সুন্দর লাল হয়ে গেছে। দুই পিঠ সুন্দর লাল হয়ে গেছে। মুচমুচে কুড়কুড়ে হবে, দারুণ হবে খেতে, বা অনেক টেস্টি লাগে। এটা মশলা দিলে তো আলাদা একটা টেস্টি এসে পড়ে। কিন্তু সবগুলো মানে পরিমাণ মতো দিতে লাগবে, যেভাবে দেখাচ্ছি তোমাদেরকে। এখন নামাবো। সবগুলো এইভাবে ভেজে নিব লাল লাল করে। এক পিঠ হয়ে গেছে, উল্টাই দিব। হয়ে গেছে, নামাবো। এমন করে সবগুলো ভেজে নিয়েছি।